বাবার মৃতদেহ সামনে রেখে বললাম, বাবার ঋণদাতা যারা আছেন আপনাদের পাওনা টাকার কথা আমাকে জানাবেন, অবশ্যই আমি বাবার ঋণ পরিশোধ করে দিব। তখন ছোট বোন আমার হাত চেপে ধরে বলল, ভাইয়া তুই কিভাবে পরিশোধ করবি? তুই নিজেই তো 5 বছর ধরে কোনো চাকরি পাচ্ছিস না, এমন বেকারত্বের শিকার হয়ে টাকা পরিশোধ করবি কিভাবে? বোনকে অভয় দিয়ে বললাম, শত কষ্ট হলেও বাবার ঋণ পরিশোধ করব। বাবাকে কবরস্থ করার পর সারা রাত আমার ঘুম হলো না, কারণ বোনের বিয়ের বয়স হয়ে গেছে। পরিবারের খরচ না হয় কোনোভাবে চালাবো, কিন্তু বোনের বিয়ে দিব কিভাবে? পরের দিনই ঋণদাতা এসে বাড়িতে হাজির হলো। বাহিরে বের হয়ে এত লোক দেখে ঘামে আমার কপাল ভিজে উঠল। আমি মৃদু হেসে বললাম, আপনারা বাবার কাছ থেকে কত টাকা পান বলুন, আমি চেষ্টা করব পরিশোধ করার জন্য। তাদের মধ্যে থেকে একজন এগিয়ে এসে বলল, আমরা ব্যাংক থেকে এসেছি। উনি তার ছেলে মেয়েদের জন্য 7 লক্ষ টাকা ব্যাংকে সঞ্চয় করে রেখে গেছেন, তাই দ্রুত আপনারা ব্যাংকে যোগাযোগ করুন। কথা বলে তিনি চলে গেলেন। বাকি লোকগুলো ছোট ছোট সমিতি থেকে এসেছেন। ওনারা জানালেন বাবা তাদের সমিতিতে 20-30 টাকা করে জমিয়ে রেখে গেছেন। রাতের বেলা সব মিলিয়ে হিসাব করে দেখলাম বাবা আমাদের জন্য মোট 11 লক্ষ টাকা সঞ্চয় করে রেখে গেছেন। তখন মনে পড়ে গেল সেই দিন রাতের কথা, যেই রাতে আমি বাবাকে বলেছিলাম, আপনি কেমন বাবা, আমাদের ভবিষ্যৎ নিয়ে আপনার কোনো চিন্তা নাই, দরকার নেই আমাদের এমন বাবার। বাবা তখন মৃদু হেসে বলেছিলেন, আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি, সময় হলেই পেয়ে যাবে। হ্যাঁ, সে সময়টা এখন এসে গেছে, কিন্তু বাবা চলে গেছে বহু দূরে। আমি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে বললাম, বাবা আজও পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না, এখন বুঝতে পারছি কেন তুমি এক জামাতেই সারা বছর কাটিয়ে দিতে।